তো এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা ছিল আগের দিনের ক্লিপ। আমার বাপের বাড়ির আর শ্বশুর বাড়ির লোকজন মানে আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে বাবানের অন্নপ্রাশন উপলক্ষে। আর বাবানের অন্নপ্রাশনের দিনটি ছিল ৩রা জানুয়ারি ২০২৩ শুক্রবার। তো সেদিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল। ভেবেছিলাম ব্লগটা অনেক আগেই শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি ওই এডিট করার আলসেমিতে। তো ভাবলাম যে আজকে শেয়ার করে দিই, ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে থেকে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে ছাদে হলুদের ডেকোরেশনটা দেখলাম, মানে বাবানের গায়ে হলুদ আর স্নানের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে। তারপর এখানটাতে সবাই মিলে নারায়ণ পুজোর জোগাড় করে, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি যখন শ্যুট হয়েছে, আর ততক্ষণে বাবানের জন্য সব কিছু রেডিও করা হচ্ছে। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ভাইয়ের ড্রেস দিব। ভাইয়ের ড্রেসটা যে এটার ভিতরে সবাই রেডি হচ্ছে এখানে, মোটামুটি সবাই রেডি। তো অলরেডি গায়ে হলুদ কোটার জন্য সবাই রেডি হয়ে গেছে। আর আমাদের মধ্যে না মায়ের নাকি কোনো নিয়ম কানুনে যেতে নেই, তো সেই জন্য আমি আর কোনো নিয়মে ছিলাম না। তারপরেও ওপরে ডাকছিল বৃদ্ধির ওখানটাতে বাবানকে একটু লাগবে, তাই জন্য চটপট আমি বাবানকে না রেডি করিয়েই নিয়ে আসি। তো চলো এবারে গিয়ে দেখি বৃদ্ধি কতদূর হলো। বৃদ্ধিতে তো ওর বাবা অনেকক্ষণ আগে বসে গেছে, আর ওর বাবাকে ধুতিটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানি, ওই যে দেখো আগে আগে যাচ্ছে। গন্ধাদি অধিবাসন মস্তু মাটিতে ঠাকাও। হ্যাঁ, চন্দনটার কপাল আমি বলবো, তুমি তাহলে শুনবা। আচ্ছা, পূজা বৃদ্ধির অনেক প্রণাম করছে। হ্যাঁ, করছে। বাবু এদিকে দেখলে আমি বললে ঠিক দেখো, একটু হাতটা ধরে পরে এদিকে দেখবে। হ্যাঁ, চলো নিয়ে যাও। হ্যাঁ, এদিকে দেখো বাবা। বাহ, আস্তে নামা নামা। হ্যাঁ, এবার হ্যাঁ, বাস আর একটু নামা, বুকে। তো বৃদ্ধি তো হয়ে গেল, এখন হলুদ কোটা, তারপরে বাবানকে স্নান করানো। তো আমি যখন বৃদ্ধির ওখানটাতে বসেছিলাম তখন অলরেডি হলুদ কোটা হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে। যেহেতু আমি কোনো নিয়মে থাকতে পারবো না, সেই জন্য আমি আর ওগুলো দেখতে পারিনি। তো এখন সরাসরি স্নানের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর পরে তোমাদের সঙ্গে ফ্রেশ ভিডিওটাও শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো স্নান তো করানো হয়ে গেছে, এখন গিয়ে চটপট ওকে রেডি করাবো আর খাওয়াবো, তারপর আবার ওর প্রসাদ খাওয়ানোর টাইম হয়ে যাবে সেই জন্য। তো দেখো রেডি হয়ে বর সাহেব চলেও এসেছে, এখন উনি প্রসাদ খাবেন।
এখানকার নিয়মটা বেশ ইন্টারেস্টিং, মানে সব থেকে ভালো লাগে একটা থালার মধ্যে ধান, খাতা, পেন, মাটি, তারপর দড়ি, এই সমস্ত জিনিস ধরতে দেয় বাচ্চাকে। ও যেটা সবার প্রথমে তুলবে ও নাকি ভবিষ্যতে সেটার উপরই মানে বেশি ফোকাস করবে। তো আমি ধরেছিলাম ধান আর বাবান ধরেছে মাটি। দেখো তোমরা একবার। তো এই নিয়মগুলো কতটা সত্যি আমরা তো আর জানি না, তারপরে ওই নিয়মগুলো যখন হয় আমরা খুব উৎসাহ নিয়ে বসে থাকি যে কি হবে না হবে। তো যাই হোক, সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্পগুজব করছিলাম, তারপরে বাবানে প্রসাদ খাওয়ানো, তারপর নিয়ম কানুনগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মিলে নাচানাচি স্টার্ট করে দেয়। তারপর সবাই মিলে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রেডি হয়ে চলে আসি ভেন্যুতে। তো যেহেতু আমাদেরকে প্রথমে আসতে হয়েছে তাই একটু তখন ফাঁকা ফাঁকা ছিল। তারপর সবাই আসে আত্মীয় স্বজনরা রেডি হয়ে। আমাদের আগে আসার মেন কারণই হচ্ছে ক্যামেরাম্যান দাদারা বলেছিল কিছু ভিডিও আর ছবি শ্যুট করা হবে তোমাদের, তো সেই জন্যই তাড়াতাড়ি আসি, কারণ আত্মীয় স্বজনরা চলে আসলে ভিড়ের মধ্যে আর সেভাবে শ্যুট করা হবে না, তাই জন্য। তো তাও আমরা তাড়াতাড়ি চলেই আসি। তারপর ছবি টবি শ্যুট করা হয়। তারপর আমার ফোনে আর চার্জ থাকে না, যার কারণে কোনো ক্লিপই আর অ্যাড করতে পারি না। তো তোমাদের সঙ্গে নেক্সট যে পার্ট সেটাতে দেখা হবে এর পরের থেকে। তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আমি এখন কোনোরকম কোনো বড় ব্লগ সেভাবে শেয়ার করতে পারি না, তাই জন্য মিনি ব্লগ একটা করে রোজ রাত 10টা থেকে 10:30টার মধ্যে শেয়ার করি। তোমরা চাইলে শর্টসে গিয়ে চেক করতে পারো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।